সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি মাছ বোনার রেসিপি। চিংড়ি মাছ ছোট বড় সব চিংড়ি মাছই খেতে কিন্তু অসম্ভব মজার, আর খেতে অনেকেই পছন্দ করে। আমিও আজকে রান্না করলাম চিংড়ি মাছ বোনা। তো একবারে মাঝারি সাইজগুলো নিয়ে আসছে চিংড়ি মাছ। তো আমি আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করেছি। এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ অনেকেরই প্রিয় খাবার। তো চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব। হাফ টিস্পুনের থেকে একটু কম নিয়ে নিব হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিব। এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে। তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব, যাতে হলুদ আর লবণ ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে যায়। এখন আমি মেখে নিব। চিংড়ি মাছটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে, তাই আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, তবে ভাজাটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো মাখা হয়ে গেল, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল, মানে সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো। এখন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব এক এক করে। চিংড়ি মাছটা ভেজে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব এখানে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে এক পিঠ হয়ে গেলে আমি দুই সাইড ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো আমার এক সাইড হয়ে গেল, এখন আমি নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। দেখুন কতটুকু কেমন কালার হয়েছে। এখন আমি মাছগুলো এক এক করে নামিয়ে নিব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আর চিংড়ি মাছ কড়া ভাজতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। যে মাছের ভিতরে যে ঝোলটা থাকে ওই ঝোলটা শুকিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, একবারে শুকনো শুকনো হয়ে যাবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ ভাজার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে যদি ভাজা যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে লাউ, কচু, এই জিনিসগুলো খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একবারে লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম আমি হাফ টিস্পুনের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আদা বাটা, হাফ টিস্পুনের থেকে একটু কম আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আদা রসুন সহ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে তারপরে রান্না করতে হবে। আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের থেকে একটু কম, দিয়ে দিব মরিচের গুঁড়ো, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের থেকে একটু কম জিরার গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নিব তেলের মধ্যে। আমার কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপের মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। যে কোনো তরকারিতে মশলাটা যত কষানো হবে তত খেতে ভালো লাগে। তো আমার অনেকটাই কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব।
নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে পড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিব, আর যে মশলাটা আছে মাছের সাথে যাতে ভালোভাবে ঢোকে। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখন আরও একটু নেড়ে চেড়ে দিব, ঝোলটা একবারে শুকিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা হলো, তাও ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ 5-6টার মতো, দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। যে ঝোলটা দিয়েছি ঝোলটা একবারে আবারও শুকিয়ে নিব। আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরে আসব, এসে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। আর যে ঝোলটা আমি দিয়েছি ওই ঝোলটা একবারে শুকিয়ে তারপরে নামিয়ে নিব। তো আমার অলমোস্ট প্রায় রান্নার শেষের দিকে, আর এখন শুধু ঝোলটা কমিয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করব। আর এই চিংড়ি মাছ ভাতের সাথে অথবা পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়, খুবই ভালো লাগে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। যে পানিটা আছে পানিটা একবারে শুকিয়ে আমি পরিবেশন করব। তো আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি গরম গরম পরিবেশন করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি।